হ্যালো ভিউয়ার্স, আপনার সবাইকে আমার ছোট্ট খামারে স্বাগতম। আজকে আমরা কথা বলবো, যদি আপনি 100 দেশি মুরগি পালন করেন তাহলে আপনার মাসে কত টাকা ইনকাম হইতে পারে আর কিভাবে পালন করলে আপনার বেশি টাকা লাভবান হতে পারেন। তো আমি প্রথমে বলবো, দেশি মুরগি পালন করার দুইটা সিস্টেম আছে যেভাবে লাভবান বেশি হওয়া যায়, কম হওয়া যায়। আপনার যদি অনেক জায়গা থাকে, আপনি যদি সাইডে পালতে পারেন চারদিকে বাউন্ডারি করে আটকাইয়া, তাহলে আপনার লাভ খুব বেশি হবে। আর যদি আপনি ব্রয়লার মুরগি বা সোনালী মুরগি যেভাবে শেড আকারে পালন করে ওইভাবে যদি আপনি পালন করেন দেশি মুরগি, তাহলে আপনার লাভ খুবই কম হবে। কারণ দেশি মুরগি আমরা জানি ওরা সচরাচর সারা জায়গায় ঘুরে বেড়ায়, মানে খোলামেলায় থাকতে পছন্দ করে। আর এই জন্যই দেশি মুরগির দাম বেশি, যে ওরা মানে ফিট খাবার খায় না, প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়। এই জন্য দেশি মুরগির বাজারের দামও বেশি থাকে। আর দেশি মুরগির ডিমের চাহিদাও বেশি। আমরা বেশিরভাগ জানি দেশি মুরগির ডিম বাচ্চাদের খাওয়ানো হয়, ছোট বাচ্চাদের, এই কারণে। আর আপনি যদি দেশি মুরগি ছাইরা পালন পালন করেন তাহলে আপনার লাভের সম্ভাবনা এই কারণেই বেশি, আপনার খাবার খুব কম দিতে হইতেছে। যেমন ধরেন, আপনি ধান খাওয়াইতে পারেন, পাশাপাশি গম অল্প কিছু মিক্স করে খাওয়াইতে পারেন। আর যদি সাইরা দেন, ওরা ঘাস, ওদের যেটা দরকার হইবে, বেশি বড় জায়গা থাকলে ওরা নিজেরা খুঁজছে সেটা খাইয়ে নিবে। ডিম পাড়ার জন্য যে যে ক্যালসিয়ামের দরকার হবে, যে ঝিনুকের খোসার দরকার হবে, ওরা খুঁজে খাইয়ে নেবে, ওরা খুব বেশি ভালো থাকবে। আর আপনি যদি একই দিকে আটকাইয়ে পালন করেন তাহলে আপনার খাবার কষ্ট অনেক বেশি লাগতেছে, মেডিসিন কস্ট অনেক বেশি লাগতেছে, পাশাপাশি ভাল্বের ব্যবস্থা করতে হবে। আসলে যদি আপনি দেশি মুরগি আটকাই পালন করেন তাহলে ওটা দেশি মুরগি থাকে না, ওইটা ব্রয়লার মুরগি অথবা সোনালী মুরগির মতোই হয়ে যায়। ও বেশি একটা রোগ হয়, বেশি সমস্যা, আর ডিমও ততটা বেশি ভালো পারে না। আপনি যদি লেয়ার লেয়ার ওয়ানও খাওয়ান, দেখা যায় যে প্রথমবার বেশি ভালো ডিম পারলো, দ্বিতীয়বার ভালো ডিম পারলো, তারপর আর বেশি একটা ভালো ডিম পারে না। তারপরে আপনি ওইভাবে যদি মুরগি বিক্রিও করতে যান, গার কালারটা ঠিক থাকে না। দেশি মুরগির দাম বেশি রঙের জন্য, দেশি মুরগির রঙটা আপনার আউলেই যায়, তাইলে আর আপনার ওই দামটাও ভালো পাওয়া যায় না। আর আপনি যদি দেশি মুরগি ধরেন পালন করেন, 100 দেশি মুরগি ছাইরা পালন করেন মাঠে, তাহলে আপনার ধরেন দেশি মুরগি আপনি 50% ডিম পাবেন। দেশি মুরগি এর থেকে বেশিও পাইতে পারেন, আমরা ধরলাম 50%। যদি 50% ডিম পান, আপনি প্রতি হালি আপনি 80 টাকা বিক্রি করতে পারবেন দেশি মুরগি অনায়াসে। যেহেতু আপনার খাবার কস্ট খুবই কম লাগতেছে ছাইরে পালন করার জন্য আপনার, তাই হলো যে আপনার অনেক বেশি লাভ হইতেছে, অনেক টাকা আপনার থাইকে যেতেছে। আর অন্যদিকেও যদি আপনি আটকেও পালন করেন, ওই 50% বা তার আশেপাশে পাবেন, কিন্তু আপনার খাবার কস্ট, ওষুধ কস্ট অনেক বেশি যাইতেছে, যার কারণে আপনার লাভটা থাকতেছে না। তারপর আপনি ডিম বিক্রি করা ছাড়াও যদি আপনার ইনকিউবেটর মেশিন থাকে নিজের, আপনি যদি বাচ্চা ফুটেই বিক্রি করতে পারেন, তাহলে আপনার আরও বেশি, অনেক বেশি লাভ হবে। কারণ দেশি মুরগির বাচ্চার খুবই চাহিদা। আপনি যদি ফুটাইতে পারেন, বেচা নিয়ে আপনার টেনশন করতে হবে না, অটোমেটিক বেচা হয়ে যাবে। আইয়ে বাসা দিয়ে আপনার আইসে খুঁজে নিয়ে যাবে দেশি মুরগির বাচ্চা। তো এইদিকে দেশি মুরগির বাচ্চার দামও বেশ ভালো, 70-80 টাকা। খুবই খুবই দাম আপনার দেশি মুরগির, সবসময় একই রকম থাকে বাজার। দেখা যায় যে আপনার সোনালী মুরগি, তারপর ব্রয়লার মুরগির বাজারটা আপ ডাউন করলেও আপনার দেশি মুরগির বাজার, বাচ্চার বাজার আপ ডাউন করে না বেশি একটা। বড় জোর 5 টাকা 10 টাকা একটা বাচ্চা আপ ডাউন করতে পারে। তো আপনি যদি এইভাবে বাচ্চা পালন করেন, দেশে এই খামার করেন, 100 মুরগি থেকে আপনার মোটামুটি মাসে 15,000 টাকা নর্মালি ইনকাম করতে পারবেন, যদি সাইডে পালন করেন, বড় জায়গা থাকে। আর যদি আপনি আটকাই পালন করেন তাহলে আপনি 7-8 হাজার টাকা অবশ্যই রাখতে পারবেন, খরচা বেশি হবে ওইটা মাইনাস করার পরে। তো এই ছিল যে আজকের কথা, যে 100 মুরগি পালনে কত লাভ আর লস, আর কিভাবে পালন করলে আপনার বেশি লাভ হবে, কিভাবে পালন করলে লস হবে।